আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম। এই যে ভর্তাটা দেখছেন, এটা ফেসবুকে দেখি ইদানিং খুবই ট্রেন্ডিং, সবাই বানাচ্ছে এবং আমিও আজকে বানিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল ভর্তাটা, আমার ঘরের সবাই পছন্দ করেছে। তো এই ভর্তা বানানোর জন্য লাগবে আমার বাদাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন কুচি আর পেঁয়াজ। তো এগুলো সব একসাথে করে নিয়ে তারপরে আমি চুলায় অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। খুব ভালো মতো আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে, যাতে খুব ভালো মতো এগুলো ভাজা হয়। তো এই ভর্তাটা দেখছি এখন সবাই বানিয়ে খাচ্ছে, দেখে আমারও লোভ লাগলো, আমিও আজকে তাই বানিয়ে ফেললাম এই ভর্তাটা। এবং আসলেই খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। শুধু ধনিয়া পাতা ভর্তা তো আমরা এমনি খাই, সাথেই যদি এই বাদামটা দেওয়া হয় তাহলে খেতে আসলেই দারুণ মজার হয়। এবং আমিও আজকে সেজন্য বানিয়েছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। এগুলো খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো মতো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা নরম হয়। বাদামটাও সিদ্ধ হবে এবং রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, এগুলো খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে তারপরে ভর্তাটা বানাতে হবে। খুবই ট্রেন্ডিং ভর্তা, তাই আমিও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, কি বলবো। এই ভর্তা দিয়েই আমি ভাত খেয়েছি আজকে। এরপরে ভাজার সময় আমি লবণ দিইনি, কারণ যেহেতু ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা থেকে এমনিতেই পানি বের হয়, সেজন্য ভাজার সময় লবণ দিইনি। এই বাটার সময় আমি একটু লবণ দিয়ে নিয়েছি। এবং এটা শিলপাটায় বেটেও করা যায়, আর আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার মেশিনে জারেও করে নিতে পারবেন। তো বেটে করলে একটা স্বাদ অন্যরকম, আর ব্লেন্ডিং মেশিনে করলে অন্যরকম একটা স্বাদ হয়। যাই হোক, স্বাদ কিন্তু অনেক মজার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।